কতগুলা বাচ্চার মাঝখানে এই বুড়া কেন ঢুকে গেছে? আর এখন বর্তমানে যেখানে আছি গাইস, জায়গাটার নাম ঠিক যায় না। এখন হচ্ছে একটা মাছ আর কি কিউটি পাইকে দেবো, যেটা আমার পা দিয়ে যেন কি আসলে সবার খিদে পেয়ে গেছে। আর ওরা এখানে একটু দাঁড়ালো আর কি। এখানে আমি ছোট মোটো জাম্প আর কি করি না, বড় সড়ো জাম্প করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইচ ব্লগ এসপি। সো গাইস, আজকে আমরা আর কি প্ল্যান করেছি সারাদিন আর কি বাইক রাইড করবো, সারাদিন বাইক নিয়ে ঘুরবো এদিক ওদিকে। এই যে আমরা সব দাদা ভাইরা মিলে প্ল্যান করেছি আর কি, বাইক নিয়ে সারাদিন এদিক ওদিকে ঘুরবো। আচ্ছা হোক, কারা কারা যাচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর এই যে আর ওই যে গাড়ি রেডি, এদিকে আরো দুজন আসবে, দাঁড়াও দেখানো হবে। আমরা যাচ্ছি, আরো পরিষ্কার করছে গাড়িটা। তো বন্ধুরা, এখন আমরা উঠে গেছি বর্তমানে হাইওয়েতে, বাইক রাইড হচ্ছে আজকে পুরো সারাদিন ধরে বাইক রাইডে ঘুরবো এদিক ওদিকে। এখন এসছি আমরা এখন তেল ভরতে, তেল ভরে, তেল তো ভরতে হবে গাইস, সারাদিন যেহেতু বাইক রাইড করবো তো তেল তো ভরা বানতা হয়। এখন বন্ধুরা আবার চেঞ্জ হয়েছে ড্রাইভার, এই যে বাইকের ড্রাইভার আবার চেঞ্জ হয়েছে। কারণ আমরা অনেকক্ষণ ধরে আর কি ঘোরাঘুরি করছি, এক এক করে যাচ্ছি, একটু পর পর চেঞ্জ করছি। 2000 years later. তো গাইস, এখন আমরা আর কি এক জায়গায় দাঁড়ালাম, কারণ আমরা মনে হলো যে আমরা অনেকটাই আগে চলে এসেছি ওদের সবাইকে ওভারটেক করে। আমরা অনেকটা আগে চলে এসেছি। এখন আমি আর আমার সাথে আছে এখন এই যে গোবেন্দ্র যোগী। তো এখন ওদের জন্য ওয়েট করছে। এখন এখানে ওরা অনেকটাই পেছনে আছে আর কি, অনেক আগে চলে এসছে, অনেক আগে। চোখ মুখ দিয়ে জল বেরিয়ে গেছে গাইস, এই দেখো তোমরা বিশ্বাস, এই দেখো চোখ টোক দিয়ে জল চলে আসছে। বাপরে বাপ, স্পিড বাপরে, বাইক রেসার ফেল এতো। তো ভাই 10 মিনিট অপেক্ষা করার পরে ওরা চলে আসলো। ওই যে পিছনে তোমরা দেখতেই পারছো, ওরা এখন বোধহয় কোনো এক জায়গায় খাওয়ার জন্য দাঁড়াবে আর কি। অনেকটা হয়ে গেল আমাদের জার্নি, বাপরে বাপ, সকাল থেকে বাইকেই বসে আছি। একবার মাঝে মাঝে দাঁড়াচ্ছি, অল্প অল্প মাঝে মাঝে দাঁড়াচ্ছি, যেহেতু অল্প অল্প করে। সবারই খিদে পেয়ে গেছে, সকালে কিচ্ছু খেয়ে আসেনি কেউ, ইনফ্যাক্ট আমিও কিচ্ছু খেয়ে আসিনি, জল বাদে। এখন ডিসকাস হচ্ছে কি খাওয়া যায়, ডিসকাস করার পরে ফাইনাল হবে যেটা, সেটাই খেতে হবে আর কি। আসলে সবার খিদে পেয়ে গেছে, আর ওরা এখানে একটু দাঁড়ালো আর কি, এখানে এই যে এই ভিউটা অনুভব করার জন্য আর এই বিশেষ নৌকাটা দেখার জন্য। এই দেখো তোমরা নৌকাটা দেখতেই পারছো একটু, আর ওই দেখো ওই নৌকাটার ওখানে একটা সাপ দেখতে পেয়েছি গাইজ, ওই যে তোমরা দেখতে পারছো। যাই হোক, জুম করে, বাপরে বাপ, এটা এত রিস্কে কাজ টাজ করে, সেলুট, এদের জন্য তো প্রাউড হওয়া উচিত। মানে কাজটা কি করছে আমি ওটাই বুঝতে পারছি না। ওখানে বালি টালি এত ভরে ভরে বালি নিয়ে যাচ্ছে, বালিটা আবার ভাসছে, বাপরে কি এমন নৌকা ওইটা দেখো গাইজ, একটা আধুনিক নৌকা দেখতে পেলাম। আমি এদিকে অল্প ওয়েটে নদীতে গেলে একদম বিন্দাস ডুবে যায় গাইজ, এদিকে এত ভারী ভারী নৌকা মানে ভাসছে কি করে, তার উপরে এত ভারী ভারী ওজনের বালি টালি দিয়ে একদম ফুল কভার করে তাও ভাসছে গাইজ, বুঝতে পারলাম না। তো আমরা ঘুরতে ঘুরতে কোথায় পৌঁছালাম আমরা ঠিক জানি না। এখানে বড় করে লেখা আছে, ও হ্যাঁ লেখা তো আছে, আই লাভ কি এটা, চোপড়া। সরি, আমরা চোপড়াতে চলে এসেছি গাইস বাইক রাইড করতে করতে। এখন হচ্ছে আমাদের সকাল থেকে আর কি না খেয়ে আসার জন্য একটা হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আর কতদিন চুলকাবেন? সবার জামা, সবার সোয়েটার আর জ্যাকেট খুলে সবাই এখানে রেখে দিয়েছে এরকম করে। তারপর আমরা আর কি যাবো এখন খেতে হোটেলে। বাহ, 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা, সব ফ্রি, সব ফ্রি, ফ্রিতেই নিয়ে যাও, সব ফ্রি, কেউ নেই ভাই, তাও কেউ নেই। এখন আমরা এখানে হোটেলে ঢুকে ভাতই খাবো আর কি, অনেকটা দেরি হয়ে গেছে। এখন হচ্ছে ভাতটা দিয়ে খেতে হবে, পুরি টুরি খেলে এখন পুরো, এখন এখানে বসে ভাত খেয়ে তারপর আবার বাড়াবো। তো বন্ধুরা, এই যে ফাইনালি ভাতটা চলে এসছে, এখন খাওয়া যাক গাইস। খাওয়ার সময় কোনো কথা নেই, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে, চলো। খাওয়া দাওয়া সবার শেষ, এই যে এখনো খাচ্ছে। আমি তো বিয়ে বাড়ি ক্যামেরাম্যানের দায়িত্বটা পালন করছি এখানে। তো বলেন কেমন হয়েছে খাওয়া দাওয়া? সেই, আর ওই যে ও খাচ্ছে, ওর অবশ্য শেষ কমপ্লিট। খাওয়ার সময় আর ডিস্টার্ব করবো না, তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় ডান, খাওয়া দাওয়া তো হয়েই গেল। এই চোপড়ার এখানে একটা পার্ক ছিল আর কি, পার্কটার এখানে একটু ঘুরতে আসছি। ওরা এখানে হাই জাম্প খেলছে ভাই, কেমন ভাই কেমন, এই সাবাস। আর কে পারিস? আর তুই পারিস? আমি পারি। বাবরে, এটা আবার কোন বাচ্চা?
3টা বাচ্চা এক জায়গায় ঢুকে গেছে। কি ভাই লাভ দিতে পারিস না? আমার ভুল হচ্ছে। আরে লাভ দিতে পারি, সেটা বড় কথা না। আমি ছোট মোটো জাম্প আর কি করি না, বড় সড়ো জাম্প করি। 3তলা বিল্ডিং থেকে জাম্প করতে বলে আমি করে দিতাম গাইস, কিন্তু এখানে দেখাই যায় এই সুতোটা। সত্যি কথা বলতে এটা সরি ভাই, তোদের খেলার জিনিস আমি নষ্ট করে দিলাম, সরি সরি। এই দোলনাতে বসে কিভাবে রে? এখানে গাইড বুক বলতে এরাই আছে, পার্কের গাইড বুক। এটা পুরো গাইড টাইড করছে আমাদের আর কি। এই যে এই দোলনাতে চড়া যাবে না, ওরা আর কি বলে দিল। আমার কোশ্চেন তো একটাই ভাই, এই স্লাইডের রাস্তাটা দিয়ে উঠতেছে কিভাবে এরা? পারবেন নাকি? ওরে বাপ রে, এটা ক্রিস 3-4 হলে, ক্রিস 3-4 মুভিতে কাজ করবি তো ভাই? ওরে বাপ রে, পায়ে কোনো গ্রিপই লাগে না এদের। উঠে তো পারতাম, যে কেউ উঠে, বাচ্চারা উঠে যাচ্ছে, আমি তো ইজিলি উঠতে পারতাম, উঠলাম না। সব দোষ আমার জুতার গাইছে। হ্যাঁ এখন বুঝতে পারলাম, সব দোষ আমার জুতার। কারণ আমার জুতোটা হচ্ছে একদম প্লেন, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো আমার জুতোটা হচ্ছে একদম প্লেন, এর জন্য আর কি উঠতে পারলাম না। এটাই হচ্ছে আসল কারণ ছিল। কি जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख। अगर देख रहे हो ना तो प्लीज इसको लाइक और फॉलो करके आगे बढ़ा दीजिए। ये लड़का बहुत ही मेहनत कर रहा है, प्लीज इस वीडियो को वायरल कर दो और सुपर से डुपर बना दो प्लीज। কিচ্ছু হবে না আমার দ্বারা। ছি ছি ছি, যত বড় পা দুইটা, 2 পা দেয় একাই উঠে যায়, সেই মজা। এই পার্কের মধ্যে এই মূর্তিটা গাইজ একদম রিয়েল লাগছে গাইজ, একদম রিয়েল। আরে সালা আবার ডাকেও, ওরে আচ্ছা রিয়েলি রিল্যাক্স। ভালো লাগলো তোদের গাইড শুনে, আমরা মজা ঠাট্টা করলাম এখানে, ভালো লাগলো, অনেকক্ষণই ছিলাম। টাটা টাটা। তো এখন আবার এখান থেকে আরেকটা জায়গায় যাবো, খুনিয়া। এরপরে যাবো খুনিয়াপাড়া। খুনিয়াপাড়াতে এখন যাওয়া যাক, চলো। জায়গাটার নাম অদ্ভুত হলেও দেখি জায়গাটা কেমন, গিয়েই দেখা যাবে, চলো। years later. সো গাইস ঘুরতে ঘুরতে আর কি একটা গ্রামের একটা বাড়ির এখানে এসে পৌঁছালাম। তো গাইস এখানে একটা দাদু আছে, এত দূরে এসে যখন ভিতরে গিয়ে দাদুটার সাথেও দেখা করে যাই। তো দেখা করতে যাচ্ছে, আর এই যে এটা হচ্ছে সেই বাড়িটা। তো এখানে দেখা করে তারপর আবার এখান থেকে যাব। তো এই যে এই দাদুর সাথে দেখা করতে আসছি, আর যাই হোক দাদু ওদের চিনতেই পারেনি, খুবই কষ্টকর ব্যাপার। দাদু 10 বছর আগে আমাদের ওখানেই থাকতো, যাই হোক অনেক মজা ঠাট্টা করেছিল ওই যে ওদের সাথে। আমরা না হয় তখন ছোট ছোট ছিলাম, এখন আসার পরে আর চিনতেই পারছে না ওদেরকে, খুবই হ্যাঁ ফটো তুলে যা। হ্যাঁ ও দাঁড়া দাঁড়া, এটা ভিডিও। অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, ওই দাদুটার বউ এরপর দাদুর কাছ থেকে বেরিয়ে, দাদু যেহেতু ওদের চিনতে পারলো না, তারপরে ওখান থেকে বেরিয়ে এখন এই সাইড বাইড দিয়ে ঘুরছি। ওখানে কিছুক্ষণ থাকলাম, বসলাম, কথা বললাম, অনেক চেষ্টা করলাম মানে বোঝানোর, যে অবশেষে চিনতেই পারলো না। যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে আর কি এখন এদিক ওদিক দিয়ে ঘুরছি। আর এখন বর্তমানে যেখানে আছি গাইস, জায়গাটার নাম ঠিক যায় না, যেখানে আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, এখানে আলু গাছ, পটল গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ, চারিদিকে সব গাছই আছে গাইস। এখানে কারো বাজারই করতে হয় না বোধ হয়, এখান থেকে নিয়ে নিয়ে ডাইরেক্ট একদম ফ্রেশ ফ্রেশ খাওয়া দাওয়ার হয়ে যায় ডাইরেক্ট। এই যে টমেটো গাছ, চারিদিকে সব শাক সবজিরই গাছ শুধু। আমার বাড়ি এখানে থাকলে আমি তো এই গাছ থেকে নিয়ে নিই, একদম ফ্রেশ ফ্রেশ জিনিসপত্র খেতাম, আরো ভালো হতো। আর ওটা কি কাকতারোয়া না মানুষ তারোয়া, ওখানে কি রেখে দিয়েছে জুতো, মানে মানুষ আসলেই এখানে জুতো পেটা করবে। আমার মতন কোনো মানুষ এসে যাতে এই গাছগুলোতে নজর না দেয়, এই জন্য জুতো ঝুলিয়ে রাখছে গাইস, কেউ নজর দিতে পারবে না, সেই মজা। আর এটা হচ্ছে ফুলকপি গাছ গাইস, বাপরে এই যে দেখো তোমরা দেখতেই পারছো। আমার বাড়ি সত্যি এখানটায় হলেই গাইস এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করা যেত, বাজারে যেতে হতো না। এদিকে ফুলকপি, এদিকে বাঁধাকপি, ভাই ভাই দুজন সাথে সাথে আছে। এই যে তোমরা দেখতে পারছো এগুলো কিন্তু বাঁধাকপি গাছ। ওয়াও, চারিদিকে কিন্তু একদম অসাম গাইস, অসাম লাগছে এই ক্ষেত টেত দেখে, আরো মনটা একটু খুশি খুশি হয়ে যাচ্ছে। নিতে পারলে আরো বেশি একটু খুশি হতাম। তো
বন্ধুরা এখন আমরা এখান থেকে একটা বাজারে যাব, বাজারটা বলে খুবই বড় সড়ো, তো এখানে এসেছি যখন তাই একটু বাজারে ঘুরে আসবো। রামগঞ্জ নামে একটা বাজার আছে আর কি সামনে, তো ওখানে এখন যাচ্ছি। তো গাইস আমরা বাজারে এসেছিলাম আর কি, বাজারে তেমন কিছু দেখানোরই নেই, মানে এমনি জাস্ট নর্মাল বাজারের মতনই, তাই কি তোমাদের দেখালাম না ভিডিও করে। এখন আমরা এখান থেকে একদম হাইওয়ে ধরে আবার আমাদের যাত্রা শুরু করছি। সো গাইস আমরা হচ্ছে আর কি মাঝে মাঝে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে আর কি বাইক রাইড করছি। সারাদিন আমাদের কেটে গেল এই পুরো বাইক রাইড করতে করতে, আর বাইকে বসে ভিডিও করতে পারছি না, বাইরের নয়েজটা পুরো আসে। বাপ রে বাপ, সারাদিন কেটে গেলো গাইস বাইকে বাইকে এদিকে ওইদিকে ঘুরে ঘুরে। সেই 8টা 9টার দিকে বেরোইছি বাইক থেকে, আর এখন বাজে 4টা 4:30 বাজতে চললো। আর বাইকে বসে থাকতে থাকতে গাইস একটা জিনিস পুরো ব্যথা হয়ে গেছে। ওই এতক্ষণ বসে থাকতে থাকতে ব্যথা হয় নাই? কি ব্যথা হয় নাই? হ্যাঁ লাল হয়ে গেছে, বাদরের মাথার মতো লাল। স্ক্যান করলে ওরকমই লাগবে গাইস। সবারই ব্যথা হয়ে গেছে, সবারই ব্যথা। তোর ব্যথা হয়েছে তো? এই তোমরা যারা মোটো ব্লগাররা আছো তাদের কি ব্যথা হয় না? আমি তো বুঝতে পারি না ভাই। এক তো ব্লগ করতে হয় হাত এরকম ধরে ধরে ধরে, আবার ওপর থেকে সারাক্ষণ বাইকেই বসে থাকতে হয়, ব্যথা হয় না? আমি এখন হচ্ছে একটা মাছ আর কি কিউটি পাইকে দেবো, যেটা আমার পা দিয়ে যেন কি করছিল আর কি। এই যে নান্নারি না রে নারী নান্না, আরে শাকাহারি রে, নিরামিষ খায়। এমন বিড়াল ফার্স্ট টাইম দেখলাম গাইস, মাছ খাচ্ছে না মাছ। ঘুরতে ঘুরতে গাইস এখনো অন্ধকার অন্ধকার হয়ে গেছে পুরো, মানে সূর্য ডুবে গেছে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি। বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে কনফার্ম। সারাদিন বাইক রাইড করলাম গাইস, ও একটা আলাদাই মজা আসলো। সবার অবস্থা এখন পাওয়ার রেঞ্জের মতো হয়েছে। পাওয়ার রেঞ্জ ওরে, আরে এই যে এটা হচ্ছে আমার অবস্থা, এটাতে এটা নাই শুধু পাওয়ার রেঞ্জ। तो एक मिनट रुको, तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट, बताओ। এরপর কি চলে আসলাম বাড়ি, আর অনেকটা রাত হয়ে গেছিল বলে আর ভিডিও করিনি কোথাও দাঁড়িয়ে, মানে অন্ধকার হয়ে গেছিল পুরোটা, তাই ভাবলাম যে বাড়ি গিয়ে একদম ভিডিও করি। তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই, মারাত্মক মজা হলো গাইজ সারাদিন বাইক রাইড করতে করতে। সো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের ব্লগ এতটুকুই, ভাই। এত সুন্দর গাইড করার পরেও এর কি শিক্ষা টিক্ষা হয় না নাকি? 60 টাকা 60 টাকা জোরে 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 জোরে। ফাঁকারি ছিল এই জন্য আর মাছ টাছ খেলো না। শাকাইটা বেশি সুন্দর। হ্যাঁ বেশি সুন্দর, দেখো তো কি কিউট। ও হ্যান্ডশেক, খামচি রামচি বাদে হ্যান্ডশেক। একটু বেশি হয়ে গেছে, তাই জল দিয়ে ভিজাইলো। হ্যাঁ সেই মজা।